নমস্কার বন্ধুরা, তুলি বন্ধুদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আলিপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। আলিপুর জুওলজিক্যাল গার্ডেন, আলিপুর, কলকাতা। দেখুন আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা স্টেশনে বসে আছি ট্রেন ধরার অপেক্ষায়। তুলি কিন্তু আমার কোলে বসে আছে, ওর দিদা দাঁড়িয়ে আছে এবং মাও কাছে আছে। সামনে একটা ট্রেন, প্রচণ্ড ভিড়, ট্রেনটি চলে যাচ্ছে। ওই ট্রেনটা আমরা উঠবো না। এরপরে একটি লোকাল ট্রেন আসছে, সেটি ফাঁকা, সেটাতে আমরা উঠবো। এবং দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বালিগঞ্জ স্টেশনে। বালিগঞ্জ স্টেশনে এসে আমরা নামলাম। ট্রেনটা আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে। এই ট্রেনটাতে আমরা এসেছিলাম। ট্রেনটাতে ভালোই ফাঁকা ছিল, সিটও পেয়েছিলাম। আপনারা যাবেন বালিগঞ্জ থেকে বাস কিংবা অটো কিংবা ট্যাক্সিতে করে আলিপুর চিড়িয়াখানা। দেখুন আমরা বলতে বলতেই আমরা একটা ট্যাক্সি বুক করেছি, প্রিপেড ট্যাক্সি। আমরা ট্যাক্সিটা 160 টাকা দিয়ে বুক করেছি। ওরা 400 টাকা বলেছিল প্রথমে, দর কষাকষি করতেই আস্তে আস্তে কমে 160 টাকাতে রাজি হয়ে গেল। এবং আমরা বেরিয়ে পড়লাম আলিপুর জুওলজিক্যাল গার্ডেন, আলিপুর জু। দেখুন রাস্তায় যেতে যেতে অপরূপ সৌন্দর্য কলকাতার রাস্তা। দেখুন সকালের দিকে একটু ফাঁকাই ছিল, তাই গাড়ির চাপটা একটু কম। তারপরে ট্যাক্সি বুক করেছিলাম, বাসে 15 টাকা নেয়, কিন্তু আমরা 4 জন ছিলাম, 4×60 টাকা লাগতো। আর এক্সট্রা 100 টাকা দিয়ে 160 টাকা দিয়ে ট্যাক্সি বুক করেছিলাম বালিগঞ্জ স্টেশন থেকে। আমরা কিন্তু ট্যাক্সিতে বসে আছি। দেখুন রাস্তায় সিগন্যাল ঠিকঠাক আছে। দেখুন রেড সিগন্যাল হলেই কিন্তু আমাদের দাঁড়িয়ে যেতে হবে। আমরা যাত্রীতে কিন্তু ট্যাক্সিতে বসে এবং বাইরের সৌন্দর্য উপভোগ করছে এবং দেখতে দেখতে সামনে এসে গেল। এখন একটু ক্রসিং, এটা পার হয়ে গেলাম। এরপরেই আমাদের একটু পরেই চিড়িয়াখানা চলে আসবে। এখন আমরা আলিপুর হয়ে আছি, কালীঘাটের কাছাকাছি। আলিপুরের ঠিক আগে কালীঘাট। কালীঘাট মেট্রো স্টেশন আছে, কালীঘাট মন্দির আছে এবং এখানে সেন্ট্রাল জেল অবস্থিত ওইখানে। কিন্তু আলিপুরেই সেটা, সেন্ট্রাল জেলটা এখন আর নেই, বাড়িপুরে শিফট হয়ে গেছে। দেখুন বলতে বলতে আলিপুর চিড়িয়াখানা জুওলজিক্যাল গার্ডেনে আমরা চলে এসেছি। আমরা এখন টিকিটের লাইনে দাঁড়াবো। টিকিটের লাইনে দাঁড়িয়ে মাথাপিছু পার হেড 50 টাকা করে টিকিট, 4 জন 200 টাকার টিকিট কেটেছি আমরা। এবারে দেখুন আলিপুর প্রাণী উদ্যান, হিন্দিতে আলিপুর প্রাণী উদ্যান। আমরা চলে এসেছি কিন্তু চিড়িয়াখানার মধ্যেই। দেখুন সামনেই সারস, দেখতেই পাচ্ছেন। দেখুন এগুলো ম্যাকাও, দেখুন অনেকগুলো ম্যাকাও। এরপরে ময়ূর, আস্তে আস্তে ধীরে ধীরে অনেকগুলো পাখি আমরা দেখাবো। দেখুন কত সারস এখানে বাসা বেঁধেছে। দেখুন এখানে অনেকগুলো সারস পাখি। তারা দেখুন বক, বড়গুলো, ছোটগুলো বক বলা হয় এবং বড়গুলো সারস বলা হয়। দেখুন এর ভিতরে কিছু কাকও প্রবেশ করেছে, কিন্তু ওরা আর বার হতে পারছে না, উড়ে বেড়াচ্ছে সারা জায়গায়। এবং দেখুন সারসগুলো ডিম করে বাচ্চা হয়েছে, সেখানে কাকগুলো দেখুন ঘুরে বেড়াচ্ছে। দেখুন এরপরে কিন্তু আমরা দেখুন আমরা কিন্তু আবার ঘোরার জন্য বেরিয়ে পড়ছি। ফটো সেশন চলছে। দেখুন আমরা কিন্তু যে যার ফটো তুলতে ব্যস্ত ছিলাম। দেখুন এবার কিন্তু আমরা বেরিয়ে পড়ি। আমরা কিন্তু প্রথমে এবারে দেখব হাতি। দেখুন আমরা কিন্তু তুলি কিন্তু তার মায়ের কোলে আছে, দাদু দিদা কিন্তু পিছনে হাঁটছে। আস্তে আস্তে আমরা যেতে যেতে দেখুন ফুলের সৌন্দর্য দেখে ফুলের ফটো তুলতে ব্যস্ত। এবারে আমরা দেখব হাতি।
দেখুন সামনে অনেকগুলো স্টল আছে, অনেক কিছু পাওয়া যায়। দেখুন হাতিগুলো ওই যে জলাশয়ে ওখানে দাঁড়িয়ে আছে এবং খাবার দিয়েছে বলে সেখানে খাচ্ছিল। আমরা কাছাকাছি থেকে দেখতে পাইনি, অনেকটা দূরে ছিল। এবার কিন্তু আমরা হেঁটে চলেছি। এরপরে আমরা দেখব সিংহ। আলিপুর চিড়িয়াখানায় সিংহ আমরা দেখব। দেখুন সামনেই সিংহের খাঁচা। এখানে কিন্তু এর আগে একজন লাফিয়ে পড়েছিল, তাই খুব উঁচু করে জাল দেওয়া আছে। সিংহ মামা কিন্তু বসে আছে, দেখুন দেখতেই পাচ্ছেন, ওই দেখুন বসে আছে। এরপরে চলে এলাম ময়ূরের ঘরে। ময়ূর দেখুন, ময়ূর দেখতে পাচ্ছেন সাদা এবং অনেকগুলো ময়ূর দেখলেন। এরপরে আমরা হেঁটে চলেছি। তুলির দাদু দিদা, এগুলো ময়ূর, সাদা ময়ূর। ইঁদুরগুলো ছুটে বেড়াচ্ছে, ময়ূর কিন্তু ইঁদুর খায়। এবার দেখছি এটা এক ধরনের শকুন, এটা হুডেড ভালচার বলা হয়। এটা সাহারা মরুভূমির, আফ্রিকার সাহারা মরুভূমিতে এটি পাওয়া যায়। এটার ওজন সর্বমূল্যে 1.5 থেকে 2.5 কিলো পর্যন্ত হয়। হর্নবিল, এরা বাঁচে 41 বছর পর্যন্ত বাঁচে। দেখুন এটা ভারতবর্ষ, দক্ষিণ পশ্চিম এশিয়া এটা পাওয়া যায়। এরপরে দেখছেন এমু পাখি, এটি অস্ট্রিয়ায় এই পাখি পাওয়া যায়। এরা উঠতে পারে না। দেখুন এই পাখি ডিম পাড়ে, 15 থেকে 25 ডিম পাড়ে। 56 দিন তাজা ডিমে অস্ট্রেলিয়ায় এই পাখি পাওয়া যায়। এরা উঠতে অক্ষম। দেখুন এরপরে আমরা দেখাচ্ছি জলহস্তী। দেখুন একটা জলাশয়ের ভিতরে কিন্তু শুয়ে আছে, জলের কিন্তু একটা হালকা ঢেউ, দেখুন মাথাটা উঁচু করছে মাঝে মাঝে। এরপরে দেখছেন এটাও এমু পাখি। এমু পাখির খাঁচার কাছে আবার এলাম। এরা কিছুক্ষণের জন্য একবারে ঘন্টায় 50 কিলোমিটার বেগে ছুটতে পারে। এরা সাঁতার কাটতে পারে, বিভিন্ন ধরনের উদ্ভিদ পোকামাকড় খায়। এরপরে দেখুন ছোট ছোট পাখি, ল্যাটিনো পার্কিট। দেখুন এরপরে ব্ল্যাক সোয়ান, দেখুন কালো হাঁস, দেখুন ভিতরে আছে। এগুলো একটু ভিক্টোরিয়া ক্রাউন ফিজিয়ান, এটা পায়রা, অনেকগুলোই পায়রা এখানে আছে। দেখুন উপরে ওখানে ডিম পেড়েছে তাই বসে আছে। এবারে আমরা হাঁটতে লাগলাম। তুলি কিন্তু মুখে আঙুল দিয়ে আছে, দেখুন ওর মার সঙ্গে। দেখুন আমরা কিন্তু অন্যান্য খাঁচার দিকে যাচ্ছি ধীরে ধীরে। ম্যাকাও এবং অন্যান্য পশু পাখি প্রাণী সব দেখব ধীরে ধীরে। এবারে আমরা যেটা যাচ্ছি সেটা হলো সজারু। দেখুন সজারুর খাঁচার দিকে আমরা এগোচ্ছি। ভিতরে ঘরের ভিতরে শুয়ে আছে তিনি, ওই দেখুন সজারু কিন্তু ওই শুয়ে আছে, ওই যে নড়ছে, দেখলেন সজারু। এবারে দেখাবো, একটু হেঁটে নিই তারপরে সামনে এগোতে হবে। দেখুন আমরা কিন্তু 3 জন, দাদু পিছনে আছে, দিদাও পিছনে আছে। দেখুন সব রকম স্টল আছে, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এরপরে বাঘ দেখব, রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য এগিয়ে যাচ্ছি। এবারে দেখাবো আলিপুর চিড়িয়াখানার ম্যাপ, কোন দিকে গেলে দেখুন 50 মিটার বাঘ। দেখুন কোথায় গেলে কোন পশু আছে, কোন প্রাণী আছে, দেখুন দেখলে বুঝতে পারবেন। গাইড ম্যাপ অফ জুওলজিক্যাল গার্ডেন আলিপুর। হাতি, গন্ডার, সিংহ, বাঘ, চিতা কোথায় কি আছে সব দেখতে পাবেন। জলহস্তী, সাপ কোন দিকে আছে সব দেখতে পাবেন। দেখুন আমরা এখন যাচ্ছি সাদা বাঘের ওখানে খাঁচার কাছে, পুরো কাঁচ দিয়ে ঘেরা বাইরেটা। এখন শীতকাল,
বাঘ অনেকটাই দূরে আছে। দেখুন এটা একটা শিয়াল, উল্ফ শিয়াল। আবার হাঁটতে লাগলাম। দেখুন লোকজন সব বসে আছে সাইডে। একটা ঝিল, এখানে হাঁস চড়ে, মাছও আছে ওখানে। এবারে দেখুন এটা হায়না। দেখুন দূরে ওই উঠছে, ওই যে জুম করার চেষ্টা করলাম। হায়না দেখুন ওই পিঠের দিকে ওখানে যাচ্ছে, দেখুন ওই যে উঠে পড়েছে। সামনেটা পুরো কাঁচ দিয়ে ঘেরা। দেখুন কান চুলকাচ্ছে পা দিয়ে, ওটা হায়না। এরপরে আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন, একে একে সবগুলোই ঘুরে দেখাবো চিড়িয়াখানা। দূরে দেখুন ওই গাছের মাঝখান দিয়ে বাঘ ছিল, সাদা বাঘ। এবারে যেটা দেখছেন সেটি হলো রয়্যাল বেঙ্গল টাইগার। চেন সুন্দরবনের, একদম সুন্দরবনের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘটা কিন্তু ঘুমাচ্ছে, দেখুন এই মাথা নাড়ছে, আবার শুয়ে পড়েছে। এখন রোদ্দুর, ওই জন্য ক্লান্ত। সামনে জলের পাত্র আছে, সেখানে জল টল খেতে পারবে। আর একটা খাঁচার পাশে দেখুন শুয়ে আছে কেমনভাবে। দেখুন সুন্দরবনের ডোরাকাটা রয়্যাল বেঙ্গল টাইগার। এরপরে আবার চলে যাচ্ছি আমরা সাদা বাঘের কাছে। দেখুন এটি একটি সাদা বাঘের খাঁচা, সেখানে দূরে সাদা বাঘ ছাড়া আছে। এখন কিন্তু সে হুঙ্কার দিচ্ছে না, শুয়ে আছে, সে রেস্ট নিচ্ছে এখন। অন্যান্য সময় যখন আমরা এর আগে গিয়েছিলাম তখন কি জোরে চিৎকার করে এবং হুঙ্কার দেয় বাঘের যে গর্জন, সেটা এর আগে আমরা দেখেছি, কিন্তু একবারে আমরা শুয়ে আছি। চললাম চিতাবাঘের খাঁচার কাছে। দেখুন চিতাবাঘ দেখতে পাচ্ছেন দূরে ওই পাটাতনের উপরে লেজ নিচু করে লেজ তুলাচ্ছে, দেখুন লেজটা দুলছে। দেখলেন চিতাবাঘ শুয়ে আছে ওখানে। এবারে একটা গার্ডেন টাইপের আছে, সেখানে সবাই লোকজন বসে রেস্ট নিচ্ছে। দেখুন এবারে দেখুন তুলি দাদু, দিদা, মা বা জেঠু জেঠিমার সঙ্গে গিয়েছিল। এখানে তুলির খিদে পেয়েছে, তাই মা কলা ব্যাগ থেকে বার করেছে, করে খেতে দিচ্ছে। এখন কলা খাওয়ার জন্য ব্যস্ত, কিন্তু কলা মার হাত থেকে খাবে না, ও নিজেই ধরে খাবে। দেখুন মুখে নিজে হাতে ধরে তুলে খাচ্ছে। কলা খাওয়া হয়ে গেছে, এবার আমরা একটু টিফিন করে নিচ্ছি। আর এদিকে তুলি কিন্তু নিচেই আছে। দেখুন মা কিন্তু খেতে ব্যস্ত, দাদু দিদাও খাচ্ছে। দেখুন তুলি কিন্তু মাঠে হাঁটছে। চিড়িয়াখানার ভিতরে একটা মাঠ টাইপের আছে, সেটা সবাই লোকজন বসে রেস্ট নেয় এবং টিফিন খায় ওখানে দুপুরের টাইমে। তুলি কিন্তু সবেমাত্র চিড়িয়াখানায়, সে কিন্তু খেলতে ব্যস্ত, একা একা হাঁটছে। এত হাঁটা কোনোদিন সে এর আগে হাঁটেনি। দেখুন ফাঁকা মাঠ পেয়ে কি খুশি। দেখুন তুলি একটি জেঠুর মেয়ে, সে সঙ্গে গিয়েছিল আমাদের সঙ্গে, তাকে পেয়ে কি খুশি। এবং জেঠু জেঠিমা কিন্তু খাচ্ছে। দেখুন মা, তুলির মা ও দিদা খাচ্ছে এবং দাদু দাঁড়িয়ে আছে, খাওয়া হয়ে গেছে, হাত মুছছে। আর তুলি কিন্তু হাঁটতে ব্যস্ত। সে কিন্তু মা বাবা কাউকেও লাগছে না। আমি কিন্তু পিছন পিছন মোবাইল নিয়ে তার এই হাঁটাটাকে ক্যামেরায় বন্দি করতে দেরি করলাম না। দেখুন সে কিন্তু নিজেই চলেছে দেখুন একা একা, চেনে না জানে না, অথচ অচেনা তাদের সঙ্গেও সে কথা বলতে ব্যস্ত। মাঝে মাঝে তার ওই ছেলেটির ব্যাটটা নেওয়ার জন্য
দেখুন ওখানে চিড়িয়াখানায় গিয়ে অন্যান্য যারা ছিল তাদের সঙ্গে দেখুন কোনো ভয় নেই, যেমন হেঁটেই যাচ্ছে, কোথায় যাচ্ছে নিজেই জানে না, কোথায় মা কোথায় বাবা, ওর কিন্তু কোনো, দেখো কোথায় লোকজন বসে আছে বেড কভার পেতে বসে আছে তাদের কাছে যাচ্ছে, কোথায় যে দৌড়াচ্ছে কোন নিজেই জানে না। দেখুন এটা বাচ্চাদেরই স্বভাব, তারা সবসময় আনমনা হয়। দেখুন ফাঁকা মাঠ পেয়েছে, কেমন খুশিতে ডগমগ হয়ে ছুটছে। দেখুন সে কিন্তু প্রথম এত হাঁটলো, এর আগে কখনো এত কোনোদিন হাঁটেনি, তার জীবনে প্রথম চিড়িয়াখানাতে গিয়ে হাঁটা, এবং বাড়িতে কখনো এত হাঁটেনি। দেখুন তো সম্পূর্ণ নিজের পায়ে হাঁটছে সম্পূর্ণ। দেখুন মাঝে মাঝে বসাচ্ছি। এবারে কিন্তু আমরা চলে যাচ্ছি গন্ডারের খাঁচার কাছে। সেখানে গন্ডারটা ভিতরের দিকে ছিল বলে দেখাতে পারলাম না, অনেকটা ভিতরের দিকে। দেখুন আবার কিন্তু আমরা তার সন্ধানে এগোচ্ছি। দেখুন সে তার কিন্তু পিছনের অংশ দেখা যাচ্ছে, ওই দেখুন ভেতরের দিকে দেখাবো, অবশ্যই দেখাবো। যখন চিড়িয়াখানায় এসেছি তখন ধীরে ধীরে সব পশুদের দেখানোর চেষ্টা করছি। দেখুন ওই যে নড়ছে চড়ছে, দেখুন ওই রেলিংয়ের গায়ে দেখুন, দেখলেন গন্ডার সামনে আসেনি, পিছনভাবে দেখালাম, সামনেভাবে দেখানো কখনোই সম্ভব নয়, তাই দেখাতে পারলাম না। এবারে আমরা ধীরে ধীরে দেখাচ্ছি কুমির। দেখুন সুন্দরবনে যে কুমির নদীতে, সুন্দরবনে খাড়ি অঞ্চলে নদীতে থাকে, নদীতে থাকে যে কুমির, বড় বড় কুমির। দেখুন কি সাইজের কুমির, দেখলে অবশ্যই মন জুড়ে যাবে, কত বড় বড় কুমির দেখুন। এবারে আমরা এগোচ্ছি সাপ দেখার জন্য। দেখুন আমরা কিন্তু সরীসৃপ ভবন বলে লেখা আছে এখানে, এখানে সাপ এখানে রাখা আছে, এখানে এন্ট্রি লেখা সরীসৃপ হাউস। দেখুন অজগর ময়াল থেকে শুরু করে বিষধর সাপ এখানে দেখানোর জন্য রাখা, সব খাঁচার ভিতরে রাখা আছে। আমরা এখন যাচ্ছি সরীসৃপ ভবনে, প্রচুর ভিড়। দেখুন ঠেলেগুতে কোনো মতেই আমরা স্টিক, সেলফি স্টিক, সেটাকে বাড়িয়ে এগিয়ে দিলাম। দেখুন ওখানে আবার মাইকে অ্যানাউন্স করে দিচ্ছে যে ভিডিও করা, মোবাইলে ফটো তোলা নিষিদ্ধ, তবুও আমরা কিন্তু ভিডিও করতে ছাড়লাম না। এত টাকা টিকিট কেটে যদি ভিডিও না করতে পারি মন খারাপ লাগবে। দেখুন এটা ময়াল সাপ, দেখুন কত বড় বড় সাপ, দেখুন ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন। এই দেখুন সামনে কাঁচের গায়ে ওই যে খড় দেওয়া আছে, সেখান থেকে মারলো। একটা দেখুন মাথা উঁচু করছে, একটা সাপের গর্ত এখানে কিন্তু। দেখুন গ্যাস পাইথন দেখালাম, এবারে ক্যান্ডিড ক্রেট। দেখুন একে চেষ্টা করছি। দেখুন ভিতরে দিকে আছে ওই দেখুন গোসাপ যেটাকে বলে, এটা গোসাপ। পাইথন, পাইথন যেটা বড় সাপ। এরপরে চলে এলাম ঘড়িয়ালের দিকে। সরীসৃপ ভবন থেকে বেরিয়ে আরেকটা খাঁচা চলে এলাম ঘড়িয়াল। দেখুন এটি একটি প্রজাতির। এরপরে হরিণ, দেখুন মণিপুরি হরিণ, নাচুনে হরিণ বলা হয় একে, লকটাকে হ্রদে পাওয়া যায় মণিপুরে, এটা নাচুনে হরিণ বলা হয়। দেখুন অনেক হরিণ আছে, দেখুন কত রকমের হরিণ এখানে আছে, ধীরে ধীরে দেখতে থাকুন। অনেক রকমের প্রজাতির হরিণ আছে, একে একে
দেখুন এই একটা প্রজাতির হরিণ, এগুলো শিংগুলো কেটে দেওয়া হয়েছে। দেখুন দেখলেই বুঝতে পারছেন। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। দেখুন হরিণগুলো এখানে ঘাস দেওয়া আছে, ঘাস লাগানো আছে, সেই ঘাসগুলো খেতে ব্যস্ত। দেখুন আমরা কিন্তু সামনের দিকে এগোচ্ছি ধীরে ধীরে। দেখুন সামনে রাস্তা দিয়ে কত লোকজন হেঁটে যাচ্ছে। শীতকালে প্রচণ্ড ভিড় হয়। এই শীতকালে চিড়িয়াখানায় প্রচুর ভিড়, মানুষজনের সমাবেশ। এই সময় অনেকে শীতের আমেজে সব পশু পাখিদের দেখতে সবাই ভিড় করে। এরপর আরেকটি হরিণ দেখাচ্ছি। দেখুন দেখুন প্রচুর এখানে ভিড়। দেখুন হরিণগুলো দৌড়াদৌড়ি করছে। এই একটা হরিণ, দেখুন এখানে শিং। এরপরে সুন্দরবনের যে হরিণ, দেখুন সুন্দরবনের যে হরিণগুলো পাওয়া যায় ডোরা ডোরা টাইপের ফুট ফুট যেগুলো সাদা, যে সুন্দরবনে এই হরিণগুলো পাওয়া যায়। দেখুন কত হরিণ। দেখুন হরিণ, কত হরিণ আছে এবং একদম ক্যামেরার কাছ থেকে ফটো তুলতে ব্যস্ত। দেখুন হরিণটা কিন্তু ফটো তোলার জন্য, সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে আছে, তাই ফটো তুলতে ছাড়লাম না, ওকে ফটো তুলেই ছাড়লাম। দেখুন এর হরিণ দেখার পরে আস্তে আস্তে আমরা কিন্তু এগিয়ে যাব। দেখুন প্রচুর হরিণ একে একে দেখতে দেখতে। দেখুন প্রচুর হরিণ। এরপরে আমরা সামনের দিকে এগোচ্ছি। দেখুন লোকজনের এত ভিড়, সামনে ঠেলে এগোনো কঠিন। তুলির মা কিন্তু হেঁটে চলেছে সামনের দিকে, অনেকে সেলফি তুলতে ব্যস্ত। সেই সঙ্গে আমিও হরিণের সঙ্গে তুলি কিন্তু ঘুমিয়ে পড়েছে। দেখুন এবার চলে এলাম কুমিরের। দেখুন কত বড় বড় কুমির এখানে শুয়ে আছে। এখানেও একটি কুমির পাওয়া যায়। এখানে দেখুন আমরা যে রাজহাঁস বলি, রাজহংস, দেখুন সুন্দর দেখতে। এরপরে জেব্রা, কলকাতার রাস্তায় জেব্রা ক্রসিং বলা হয়, এবং সেই জেব্রার দেখুন গায়ের রং, গায়ের চিহ্ন দেখুন কালো সাদা। এরপরে চলে এলাম, দেখুন এগুলো বড়ো সাইজের যে গিরগিটি, সেই গিরগিটি দেখুন উপরের দিকে একটা দেখাচ্ছি। দেখুন ঝুম করার চেষ্টা করছি, ওই শুয়ে আছে গাছে। এরপরে ঈগলের খাঁচায় চলে এলাম। ঈগল পাখি, দেখুন বাজ পাখি যাকে বলা হয়, ঈগল পাখি। দেখুন ঈগল কেমন শিকার ধরে দেখুন। আর চিড়িয়াখানায় দেখুন একটা বিশেষত্ব, এই গাছটি দেখুন কি সুন্দর ফুল, ঝুড়ি ঝুড়ি ফুল, অসাধারণ। এটা ক্যামেরা বন্দি করেই ফেললাম, ক্যামেরা বন্দি করেই ফেললাম। দেখুন দেখুন ঘাস দিয়ে তৈরি জিরাফ। এখানে একটি ক্যাঙ্গারু দেখুন শুয়ে আছে, আর ভেতরে একটা আছে। এটি একটি ক্যাঙ্গারুর খাঁচা। দেখুন এখানে কিন্তু আরেক প্রজাতির হরিণ। দেখুন এই আরেক প্রজাতির হরিণ। চিড়িয়াখানায় কিন্তু অনেক প্রজাতির হরিণ আছে, আপনারা না গেলে বুঝতেই পারবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 2024 সালের সবাইকে শুভকামনা জানাচ্ছি।
সবার দিন ভালো থাকুক, সবাই আনন্দে থাকুন, আপনার পরিবারকে নিয়ে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি নিউ ইয়ার 2024 সালের হার্দিক শুভকামনা সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।